বন্ধুরা, জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার একদম ভিন্ন রকমের। আমরা যেভাবে নর্মাল প্লাজো কাটিং করি তো সেভাবে কাটিং করব। তো এই কাটিং এর মধ্যে কিছুটা এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো অনেক সময় প্লাজো সেলাই করলে সেখানে কুঁচকিয়ে থাকে, তো আজকে আমি সেটির সমাধান দিব। তো ভালোভাবে আমার ভিডিওটি দেখতে থাকুন, মনোযোগ সহকারে, ভিডিওটি স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন রাখবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। দেখুন, প্রথমে আমি কোমরে রাবার দিব। তো আমি রাবারের জন্য এখানে 2 ইঞ্চি ছেড়ে দিয়েছি। এরপরে আমি ফুল মাপ নিচ্ছি। তো আমার এখানে ফুল মাপ হচ্ছে 37 ইঞ্চি। তো এরপরে 37 ইঞ্চি পরে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এটা হচ্ছে আমার পায়ের যে অংশটুকু আছে সেটি আমি যখন আমি এটা ভিতরে ফোল্ড করে যখন সেলাই করব সেটির অংশ। তো সেটির জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর দেখুন, উপরে আমি রাবারের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর বাকি আমার ফুল মাপ হচ্ছে আমার 37 ইঞ্চি। তো এখন আমরা দাগ কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, দাগ কেটে নিয়েছি। আমার ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি কোমরের মাপ নিচ্ছি। তো আমরা এখানে কোমরের মাপ 50 ইঞ্চি নিয়েছি। তো চওড়াতে 50 ইঞ্চি নিয়েছি। এখন লম্বা আমি মুহুরির মাপ নেব। তো দেখুন, মুহুরির মাপ নিলাম হচ্ছে 14.5। তো এখন আমি এখানে একটা দাগ কেটে নেব। আর ওইখানে যে 50 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় কি 12.5। তো 12.5 আর এদিক দিয়ে হচ্ছে 14.5। তো এই দুটো সমানভাবে দাগ দিন। দেখুন, আমি যে রাউন্ড শেপটা আপনাদের কথা বলছি, যে রাউন্ড শেপটা, সেই রাউন্ড শেপটা দেখুন। এইভাবে শেপ স্কেল দিয়ে একদম পুরোপুরিভাবে রাউন্ড করবেন না। শেপ স্কেল দিয়ে যতটুকুর মধ্যে হালকাভাবে শেপ করা যায় সেইটাই করবেন। তো দেখুন, আমি সেন্টার পয়েন্ট থেকে 2 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে দেন আমি শেপ কাটে দিয়ে আমি দাগ কেটে নিয়েছি। এখন আমি পায়ের মুহুরি মাপ নেব। তো আমার পায়ের মুহুরি এখানে আমি 10 ইঞ্চি রাখছি। 10 ইঞ্চিতে আমি দাগ কেটে নিব। 10 ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পর আমি শেপ স্কেল দিয়ে আমি আবার এখানে 10 ইঞ্চির সাথে আর এইখানে যে পয়েন্ট আছে মুহুরির সেটির সাথে আমি অ্যাটাচ করে দাগ কেটে নেব। তো দেখুন বন্ধুরা, শেষ। একদম সিম্পল, একদম সহজ। তো এখন আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমার বাড়ির কাপড়।
তো দেখুন আমি রাবারটি কাপড় থেকে ধরেছি একদম মাপ বরাবর। এরপরে যে বাড়তিটুকু আছে সেই বাড়তিটুকু দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এটা এক পাশে রেখে আমি দুটো কাপড়কে সেলাই করে নেব। আগে মোহরের অংশ আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সব কিছুর মধ্যে কিন্তু ডাবল সেলাই হবে। দেখুন বন্ধুরা, ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি রাবারটিকে অ্যাটাচ করে নেব এখানে। দেখুন কোমরটাকে সুন্দর ভাঁজ করে নিয়েছি। এখন এই যে অংশটুকু আছে এটিকে এভাবে লাগিয়ে কিছুটা কাপড় বাড়তি রাখতে হবে। বাড়তি কাপড়টা এভাবে ফোল্ড করে ভিতরে দেব। অবশ্যই আপনারা সেলাই সময় খেয়াল রাখবেন যাতে রাবারের মধ্যে কোনো রকম সেলাই না পড়ে, রাবারটি যেন ভিতরেই থাকে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। সেলাই করা শেষ। এখন আমরা কাপড় যে কুচিগুলো আছে সেগুলো আমরা স্বাভাবিক করে দেব। আমরা স্বাভাবিক করে নিয়েছি। এখন আমরা টেনে তারপরে এটা হবে আমাদের রাবারের উপরে কিন্তু সেলাইটা পড়বে। তো এটিকে আমরা টেনে টেনে সেলাই করে নেবো। এটিকে টেনে টেনে সেলাই করে নিতে হবে, হালকা টানতে হবে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে সেলাই করে নেবেন। দেখুন বন্ধুরা, সেলাই করে নিয়েছি। এভাবেই কিন্তু কোমরে আপনারা বেল্ট লাগাতে পারেন। এখন আমরা সেলাই প্লাজো সেলাইতে চলে যাব। এখন আমরা কাপড়টিকে উল্টিয়ে নিয়ে উল্টো ভাঁজ করে নেব। উল্টো ভাঁজ করে নেওয়ার পরে প্রথমে আমরা পায়ের দুটো অংশ ধরে আমরা সেলাই শুরু করব। যে 1 ইঞ্চি রেখেছিলাম বাড়তি, সে 1 ইঞ্চি রেখে মাপ বরাবর আমরা সেলাই করব। অবশ্যই ব্যাক স্টিচ দিবেন। আর আমি ব্যাক স্টিচটা কীভাবে দিই সেটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন পায়ের দুটো অংশ এভাবে সেলাই করে নেব।
এভাবে ডাবল সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা একদম নতুন, যারা সেলাই কাজ পারেন না, একদম প্রথম থেকে শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি তাদেরকে সেলাই কাজ শেখার একটা উদ্যোগ নিয়ে আমি কাজ করছি। তো দেখুন বন্ধুরা, এখন আমরা পায়ের যে মুহুরি আছে সেটি আমরা ভাঁজ করে সেলাই করছি, যে 1.5 ইঞ্চি রেখেছিল সেই 1.5 ইঞ্চির মধ্যে দিয়ে। এতে করে আমার মাপটিও সঠিক থাকবে। দুটো পায়ের মুহুরি এভাবে সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা, প্লাজো সেলাই হয়ে গেছে, একদম সহজ। এর থেকে সহজ নেই আর কিছু। তো এটা একদম নতুন যারা, তারাও পারবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।